চল স্টার্ট করা যাক। প্র্যাকটিক্যালি আমরা ছিলাম হচ্ছে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে। সো টুডে অলসো based on the speed time distance, the problem should be not only for that particular type, also some relative motion with two or more bodies, the problems on boats, the problems on trains could be here. So first of all, the question is, Shweta, when increased her speed from 24 km/h to 30 km/h, she takes 1 hour less than the usual time to cover a certain distance. What is the distance usually covered by Shweta? How we can proceed? So first distance, let the distance be x এরকম ইউজ করা যাবে? করতেই পারিস, কিন্তু সেটা ধরে কি এগুলো সুবিধা হবে? দেখ, বেটার মনে হয় টাইমটাকে ধরে নেওয়া বেটার। হ্যাঁ স্যার, টাইমটা ধরে নিলে সুবিধা বেশি হবে। কেউ করেছিস কি এর মধ্যে বল? এটা কিন্তু অরিজিনালি কিন্তু 2 মিনিটের কোশ্চেন, 2 মিনিট না 1 মিনিটও লাগবে না। স্যার 120। রাইট, আমি একবার করে দিচ্ছি। লেট দ্য অরিজিনাল টাইম, আমি একটু লিখে করছি, পরীক্ষার সময় এত লেখার দরকার নেই। লেট দ্য অরিজিনাল টাইম বি টি আওয়ার্স। আমরা পুরোপুরি আওয়ার্সেই থাকছি, কারণ যেহেতু আমাদের পুরো গল্পটা আওয়ারেই আছে এবং দ্যাট ইজ অলসো 1 আওয়ার লেস, সো আওয়ারে থাকাটাই বেটার। লেট দ্য অরিজিনাল টাইম বি টি আওয়ার্স। নাও হোয়াট ইজ দ্য ডিস্টেন্স when she is going through the speed of 24 km/h? So 24 into t, the time taken. So that must be the distance covered. That is the capital D, suppose. Okay, and same as when she has the speed of 30 km/h, she takes 1 hour less than the usual time. So usual time তখন কতটা হচ্ছে, that is t minus 1, and তখন speed কত, 30. So from that particular two equations, আমরা এই যে ইকুয়েশনসটা পাচ্ছি, এখান থেকে we can find out 24t is equal to 30t minus 30, or we can find out from here, that is 60 is equal to 30 or t is equal to 5. So simply the distance d is equal to 24 into 5. That means যেহেতু কিলোমিটারে আছে, so that is 120 kilometer. Is that okay, right? Okay, আমরা একটা নেক্সট কোশ্চেনে যাই। ধরা যাক কোশ্চেনটা আছে এরকম, Amit covers a certain distance with his speed but when he reduces his speed by 10 km/h, his time duration for the journey increases by 40 hours. As usual, speed কমলে ওর জার্নি টাইমটা বাড়বে। While if he increases his speed by 5 km/h, his original speed he takes 10 hours
less than the original time taken. Find the distance. যখনই ও 10 কিলোমিটার পার আওয়ার স্পিডটাকে কমালো, ওর টোটাল 40 আওয়ার্স এক্সট্রা লাগছে। যখনই ও ইনক্রিজ করলো 5 কিলোমিটার পার আওয়ার অরিজিনাল স্পিডের সঙ্গে, তখনই 10 আওয়ার্স কম লাগছে দেন দ্য অরিজিনাল টাইম। সো ফাইন্ড দ্য ডিস্টেন্স। স্যার এই ক্ষেত্রে কোনটা ধরবো বুঝতে পারছি না কোশ্চেনটা। কি ধরতে পারিস বল, কেউ একজন দেখি বল। আমরা দুটো স্যার, ইকুয়েশন স্পিডটা বেরোবে। স্যার স্পিডটা ধরতে পারি? স্যার আমাদের দুটোই ধরতে হবে। স্যার আমাদের বলবো? হ্যাঁ বল। স্যার একটা স্পিড আমি মেনে নিতে হবে s, so s minus 10 into t plus 40 equals to s plus 5 into t minus 10, তারপরে সলভ করতে হবে। আচ্ছা আর একবার বল। আমি সাপোজ ধরলাম x ইজ ইকাল টু আওয়ার ডিস্টেন্স। ডিস্টেন্স কি, হ্যাঁ ডিস্টেন্স ধরলাম x। ওকে, আর একটা কি ধরছিস? স্পিড এন্ড টাইম। বেশ, আমি স্পিড ধরছি y কিলোমিটার। ওকে, সো ফ্রম দ্য ভেরি ফার্স্ট যেটা কোশ্চেনে আমাদের দেওয়া আছে, আমি ইউনিটারি মেথডের মতো ফার্স্ট যাচ্ছি। when we have the x distance, আমাদের কাছে ডিস্টেন্স কত x, and we are reaching, ও রিডিউস করছে কি জিনিসটা 10 কিলোমিটার রিডিউস করছে স্পিডটা। স্পিড কত ছিল y, সো x ডিভাইডেড বাই y মাইনাস 10। আর একটা হচ্ছে যেটাও নর্মাল x বাই y। এইটা হচ্ছে এই যে ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ দ্য টাইম টেকেন আফটার রিডিউসিং 10 কিলোমিটার, and that is the time taken, that means x by y, time taken usually, যেটা ইউজুয়াল টাইমেও টাইমটাকে টেক করছে। এটা মানে কত? আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি, অরিজিনালি 40 আওয়ার্স বেশি লেগেছে ইন দ্যাট কেস, দ্য ভেরি ফার্স্ট ওয়ান আফটার রিডিউসিং 10 কিলোমিটার, সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 40। ইজ দ্যাট ওকে? ইয়েস স্যার। ওকে, আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। সাপোজ এখান থেকে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 4y ইন্টু y মাইনাস 10, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, অ্যানাদার ওয়ান, তার মানে অ্যানাদার ওয়ান আমাদের কাছে কন্ডিশনটা কি দাঁড়াবে? ইফ দ্যাট ইজ দ্য টাইম টেকেন নর্মালি, এক মিনিট ধর, একটু স্যার ফোন করেছি শুভদা। হ্যাঁ শুভদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি অ্যাপটিতে, বলো। আচ্ছা সো x বাই y মাইনাস, এবার কি না ও বাড়িয়েছে, সো x বাই y প্লাস 5 ইজ ইকুয়াল টু, ওর কাছে কি হয়েছে 10 ঘন্টা টাইম কম লেগেছে, সো দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2।
So that means x is equal to 2y into y plus 5. That is equation number 2. এবার solving equation 1, equation 2, আমরা যেটা রেজাল্ট পাচ্ছি, that is y is equal to 25 কিলোমিটার পার আওয়ার, x is equal to যেটা আমাদের চেয়েছিল 1500 কিলোমিটার। ওকে, এটা দেখে যতটা তাড়াতাড়ি আমরা করলাম, প্র্যাকটিক্যালি কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন ভেতরে আমরা স্টেপ জাম্প করে গেছি। তাহলে এই টাইপের প্রবলেমে আমরা একটু কুইক সার্ভিসে কি করে যাব? এনিওয়ান বলতে পারবি যে একটু কুইকে কি করে যাব? একবারে বেরোবে, খুব তাড়াতাড়ি বেরোবে। আমরা ধরে নিচ্ছি এখানে সাপোজ t is equal to representing distance. Okay, s is representing speed and t is representing time. এইবার দেখ আমরা যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা কিভাবে করছি? ফার্স্ট অফ অল s t when we have -10, স্পিডটাকে আমরা 10 কমালাম, টাইম কত বেশি লাগছে? দ্যাট ইজ +40। এটাকে আমরা কিভাবে একটা ইকুয়েশনে ফেলতে পারি? we have to multiply that s with the +40, so that means 40s, then we have calculation with t and -10, so that one is -10t is equal to multiplication of -10 into 40, but the modular form. That is our equation number 1. So that means it is becoming 40s minus 10t is equal to 400. Same as st, next one এ আমরা কি করছি? স্পিড বাড়াচ্ছি +5, t কি করছি? -10, so s with -10, t with +5, so that is -10s plus 5t is equal to, তার মানে কি হবে এখানে বল দেখি কে? +5 into -10, that means -50. That is our equation 2. Now that is easy to solve. এখান থেকে আমরা পেয়ে যাব s is equal to 25, t is equal to 60. We have to find out the distance, which is meaning of s into t, or 25 into 60 or 1500 কিলোমিটার। যখনই এই টাইপের প্রবলেম গুলো থাকবে, আমরা ওই টাইপের ক্যালকুলেশনে না গিয়ে এই টাইপের ক্যালকুলেশন অনেক ইজি ওয়েতে তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এখানে বরং একটা জিনিস লিখে দেওয়া যেতে পারে এক্সট্রা, প্লাস মিনস আমাদের কাছে ইনক্রিজ ইন ভ্যালু বোঝার সুবিধের জন্য, আর মাইনাস মিনস ডিক্রিজিং ভ্যালু। দেখ ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে রিলেটিভ মোশন। ফার্স্ট অফ অল রিলেটিভ মোশন বলতেই আমাদের কাছে একদম প্রথম দিনই একজন কোশ্চেনটা করছিলিস, কেউ একজন বোট রিলেটেড বা রিলেটিভ মোশনে। আমাদের কাছে রিলেটিভ মোশন বলতেই এখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। রিলেটিভ মোশন এই মুহূর্তে আমরা যেটা করছি, দ্যাট ইজ উইথ 2 or more bodies, আমরা দুটো বা দুটোর বেশি বডিকে তাদের রিলেটিভ মোশনে রাখছি। এমন হতে পারে 2, তারা একসঙ্গে নিজেদের দিকে আসছে, তারা
দুজনের থেকে দুজনে ডাইভার্জ হয়ে ছিটকে যাচ্ছে। সো দ্যাট টাইপ অফ মোশনের রেসপেক্টে যখন আমাদের ক্যালকুলেশন গুলো হয়, সেগুলোকে আমরা রিলেটিভ টু অ্যানাদার ওয়ান বডি we are calculating the speed, time or distance. That's why it is called as relative motion. First of all, when two bodies move in the same direction, দুজনেই একই ডিরেকশনে যাচ্ছে। ধরে নেওয়া যাক দুটো বডি হচ্ছে আমাদের কাছে এ অ্যান্ড বি, তাদের স্পিড, এখানে স্পিড বলে লিখে রাখা যাক, স্পিড এস এ এস বি। ওকে, হেন্স যদি তারা সেম ডিরেকশনে যায়, so that is the most important, then relative motion, then relative speed originally এক্ষেত্রে it may be SA with SB. That means it may be SA minus SB or SB minus SA. Which one is maximum and always calculated positive? কারণ কি ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এটা গেল হচ্ছে হোয়েন সেম ডিরেকশন। এবার যদি হয় অপোজিট ডিরেকশন, সো অপোজিট ডিরেকশন হলে নর্মালি আমাদের কাছে যেটা আসছে দ্যাট ইজ এসএ প্লাস এসবি। আমি একটু ডেমনস্ট্রেট করার মতো করে ছোট করে বলছি, যখন সেম ডিরেকশনে যাচ্ছে দ্যাট মিন্স কি হচ্ছে, সাপোজ দ্যাট ইজ দ্য পয়েন্ট, সো ইট ইজ এসএ উইথ এসএ স্পিড, এসএ মুভ করছে আর এও মুভ করছে ইন দ্য সেম ডিরেকশন এসবি। সো অ্যাজ ইউজুয়াল এদের মধ্যে যে রিলেটিভ মোশনটা, সেটা যে পোর্শনটা কাজ করছে দ্যাট ইজ দ্যাট ওয়ান। সো দ্যাটস ওয়াই এসবি মাইনাস এসএ অর এসএ মাইনাস এসবি। আর এটার ক্ষেত্রে যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পজিশন, নাও দ্যাট ইজ আওয়ার এসএ, দ্যাট ওয়ান ইজ আওয়ার এসবি। সো অ্যাজ ইউজুয়াল যে ডিস্টেন্সটা কভার হচ্ছে রিলেটিভ মোশনের রেসপেক্টে, সো দ্যাট ইজ আওয়ার relative motion. That's why SA plus SB plus plus. ওকে, সো বেটার আমরা এবার একটা প্রবলেমে যাই, তাহলে আরো কিছুটা ক্লিয়ার করতে পারবো। প্রবলেমটার অনেকগুলো কোশ্চেন আছে, আমরা এক এক করে স্যার। কোশ্চেন করতে করতে যাবো। হ্যাঁ বল। স্যার বলছি আগের যে অঙ্কটা করিয়েছেন ওটা একবার দেখাতে পারবেন? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা একটা প্রবলেমটায় যাই এই রিলেটিভ মোশনের উপরে। এক মিনিট। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, অনেকগুলো কোশ্চেন পরপর আছে, আগে স্টেটমেন্টটা দেখা যাক। The distance between two places P and Q is 700 kilometer. Two persons A and B started towards Q and P from P and Q.
Okay, the speed of a is given 30 kilometer per hour and the speed of b is given 40 kilometer per hour. They meet at a middle point. They meet at M, which lies on the way from P to Q. যদি আমরা একটা ছোট্ট ছবির মতো আঁকি, গল্পটা অনেকটা এইরকম, দ্যাট ইজ পি, দ্যাট ইজ কিউ। এখানে পি, এখানে কিউ। এ সাপোজ মুভ করা শুরু করেছে পি থেকে, বি সাপোজ মুভ করা শুরু করেছে বি থেকে, এম এ এসে ওরা মিট করেছে। দ্য ফার্স্ট কোশ্চেন, হাউ লং উইল they take to meet each other at M? ফার্স্ট কোশ্চেন এটা, যখন ওরা এম এ মিট করবে তখন কতটা টাইম নেবে? কি মনে হয়? এটা 10 হ্যাঁ 10। এখানে কি টাইপের আনসার? ঠিক আছে, এখানে কি টাইপের? স্যার অপোজিট। অপোজিট, হ্যাঁ যোগ করে হ্যাঁ অপোজিট ডিরেকশন, মানে দেয়ার যেহেতু তারা একে অপরের দিকে আসছে। ওকে, হ্যাঁ তাহলে আমি জাস্ট আনসারটা একটু এইভাবে করে দিই বাকিদের জন্য। সিন্স দেখ এত কিছু লেখার দরকার পড়বে না ফিউচার, এটা শুধু বোঝার জন্য এখন লেখা। সিন্স দে আর কামিং টুয়ার্ডস ইচ আদার, coming towards each other, so relative motion যেটা হবে, মানে relative speed যেটা হবে, that must be SA plus SB. That means at that moment 30 plus 40 kilometer per hour. Okay, so thus the required time, এটা যেহেতু 70 কিলোমিটার পার আওয়ার, required time to meet at M, M এ মিট করার জন্য ওদের যে টাইমটা লাগবে, দ্যাট ইজ সিম্পলি ও কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, ডিস্টেন্স বাই স্পিড। সো এট দ্যাট মোমেন্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু গিভেন 700 আর ওদের রিলেটিভ স্পিড 7, সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 10 আওয়ার, very easily. Okay, so next question, what is the ratio of PM is to MQ? কোশ্চেনটা একবার দেখাবেন? একটু জাস্ট পয়েন্টের মতো লিখে রাখ কোশ্চেনটা, কারণ অনেকগুলো কোশ্চেন আছে তো আমরা বারবার ওখানে যাব না, প্রত্যেককেই বলছি। স্যার 3:4। ঠিকই আছে, 3:4, 3:4, ঠিক আছে। দ্যাট ইজ ভেরি ইজি, একদম ইজিলি জিনিসটা করে দেওয়া যাবে। কিভাবে করেছিস বল তুই,
কিভাবে স্যার ক্যালকুলেট ওই করি? যে ডিস্টেন্সটা বের করেছি, মানে পি এরটা হচ্ছে 30 কিমি পার আওয়ার আর টাইমটা হচ্ছে 10 আওয়ার। তো এটা ইনটু এটা ইস টু 40 ইস টু 10, যে 10 10 কেটে গেল 3 ইস টু 4 ওভাবে করেছি। একটু বেশি খেটে ফেলেছিস। আমার মনে হয় এটা অনেক জায়গায় গিয়ে মানে ঠিকই আছে, কিন্তু এটা আমাদের তো কুইকসে যেতে হবে। একদম প্রথম দিকে কিন্তু একটা কথা বলা হয়েছিল, হ্যাঁ 3:4, একদম প্রথমে একটা কথা বলা হয়েছিল, রেশিও অফ দেয়ার ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা কভার স্যার করছে অরিজিনালি পিএম, আমি বলছি বাবু, পিএম আর এম কিউ, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু দ্য রেশিও অফ দেয়ার স্পিডস, তাই নয় কি? সো দ্যাট ইজ ইকুয়াল টু 30:40, সো দ্যাট মিনস 3:4। একবারে ডাইরেক্টলি বেরোচ্ছে, আমাদের ওখানে ডিভিশন করে যাওয়ার দরকারও নেই, ডিস্টেন্স ফাইন্ড আউট করে। হ্যাঁ বল, কি বলছিলিস? স্যার আমি এইভাবেই করেছি, সেটাই আপনাকে বলতে হ্যাঁ চাইছিলাম। ঠিক আছে, ভেরি গুড, কারণ এটাই আমাদের দরকার। আমাদের কিন্তু রেশিও অফ দেয়ার ডিস্টেন্স ইজ দ্য রেশিও অফ দেয়ার স্পিড, ওরা একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, তাহলে থার্ড কোশ্চেনটায় যাওয়া যাক। থার্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স এম কিউ? ভেরি ইজি, এটা তো অলরেডি তোরা যদি কেউ আগে করে থাকিস এক্ষুনি করে ফেলেছিস। ডিস্টেন্স এম কিউ কত? 400। 400। যেহেতু 3:4 ডিভাইড হয়েই যাচ্ছে আর টোটাল 700, তো তার মধ্যে আমরা এখানে আর কোনো কিছু ভাবার দরকারই নেই। উই ক্যান রাইট ইট অলসো ইন দ্যাট ওয়ে, দ্যাট এম কিউ ইজ ইকুয়াল টু 4/7 ইন্টু 700 অর 400। ঠিক আছে, এখানে নিয়ে অত ঘামানোর কিছু নেই। এখানে যদি বাকিদের এখনো বুঝতে অসুবিধা হয়, আমি এই জায়গাটা বলে দিচ্ছি, দ্যাট ইজ পি, দ্যাট ইজ কিউ, দ্যাট ইজ এম। নাও দ্য রেশিও ইজ 3:4, so that one is 3, that one is 4, so that is 4/7 into total 700। এইভাবে ক্যালকুলেট করেছি আমরা, বাকি কিছু যাইনি। সো কোশ্চেন নাম্বার 4, what is the extra time need by A to reach at Q than to reach at P by Q? অর্থাৎ এ কিউতে পৌঁছলো যে টাইমে, আর বি, এটা কিউ হবে না, সরি বি হবে, আর বি যে টাইমে পি তে পৌঁছলো, টোটাল টাইমটার মধ্যে কতটা টাইম বেশি লাগলো এর, কারণ এর স্পিড কম, অ্যাজ ইউজুয়াল এর টাইম বেশি লাগবে। ভেরি ইজি। স্যার 700/30 উপরে এন্ড 700/40 নিচে। কতক্ষণ টাইমটা, কতক্ষণ মানে টোটাল টাইমটা, এক্সট্রা টাইমটা, মানে আনসারটা কি? এটা তো ঠিকই বলেছিস, 700 বাই, এটা হচ্ছে আমার এর বোধহয় স্পিড 30, সো দ্যাট ইজ 70/3। এটা হচ্ছে এর লাগছে, আর এ বি এর লাগছে হচ্ছে 700/40, সো দ্যাট ইজ 70/4 আমার। সো
time taken by A extra, স্যার 35/6 সাথে টাইমটা বল। ওইভাবে 35/6 বলে হয়তো থাকবে না, যদি কোশ্চেন আসে মাল্টিপেলে কিন্তু এরকম ফ্র্যাকশনে থাকবে না, আওয়ার মিনিটে থাকবে। বলেছিস ঠিকই, দ্যাট ইজ 70/12 মানে 35/6 আওয়ার, কিন্তু অরিজিনালি কত আওয়ার কত মিনিট? ভেরি ইজি, এত চিন্তা করছিস কেন? 350 মিনিট। 5 আবার 50 মিনিট। হ্যাঁ, এত চিন্তা করছিস কেন? 6 দিয়ে কমপ্লিটলি ডিভাইড কর, আগে কত আসছে, কত আসছে? আমি জাস্ট নর্মালি বলছি, কোশ্চেনটা আসছে কত, দ্যাট ইজ 5। সো 5% আসা মানে দ্যাট ইজ আওয়ার 5 আওয়ার। নেক্সট ওয়ান কি আসছে আমাদের? প্লাস 5/6 আওয়ার্স। ঠিক আছে, এবার একটা পুরো ঘন্টাকে 6 ভাগে ভাগ করলে 10 মিনিট করে হয়, তাহলে 5 × 10, সো দ্যাট ইজ আওয়ার 5 আওয়ার 50 মিনিটস। ওকে, দ্যাট ইজ দ্য ক্লিয়ার থিং। বোঝা গেল ব্যাপারটা? ওকে, সো নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক, এটার সঙ্গে কানেক্টেড। স্যার একবার দেখাবেন ওপরটা? ওকে স্যার, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের, হোয়াট ইজ দ্য রেশিও অফ টাইম টেকেন বাই A and B to reach their respective destinations after meeting at M? মানে এম এ মিট করে গেছে, তারপর আবার তাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে টাইমটা লাগবে তার রেশিও। স্যার 4:3। রাইট, 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 4:3। এটা একদমই ইজি। আমরা যদি একটু ক্যালকুলেট করে করি, দ্যাট ইজ টাইম রিকোয়ার্ড, আমি একটু লিখেই দিচ্ছি এখানে, টাইম রিকোয়ার্ড বাই এ। স্পিডটা থেকেও তো করা যায়, স্পিডটা 3:4 বেরিয়েছে, তাই অপোজিটটা। না, এখানে যেহেতু ডাইরেক্টলি ওটা বলতে পারবো না, এই কারণে, কারণ এমটাকে আমরা এখানে পয়েন্টে রেখেছি, তো সবসময় যে ওই স্পিডের রেসপেক্টেই ওটা আসবে নাও হতে পারে। ঠিক আছে, তাহলেও হয় অনেক সময়, কিন্তু সব সময় হবে না। টু কভার এম কিউ, যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা আমরা এম থেকে কিউটা কভার করাচ্ছি, সো দ্যাট ইজ 400/30 হবে। আর আরেকটা হচ্ছে আমাদের কাছে টাইম রিকোয়ার্ড বাই বি টু কভার এমপি, দ্যাট ইজ 300/40। দেখ, এখান থেকেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই কভারটা কিন্তু হচ্ছে না। এখানে যেহেতু কোনো হল্টিং এর গল্প নেই বা কিছু নেই, তাই ডাইরেক্টলি ওটা 4:3 বা 3 এসে যাচ্ছে। কিন্তু অনেক সময় এখানে যদি হল্টিং এর গল্প থাকে বা অনেক কিছু থাকে, তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। সো দ্য রিকোয়ার্ড রেশিও is equal to as usual 400/30 divided by 300/40, that is originally 16/9, that is 4/3 or 4:3. ওকে, সো নেক্সট কোশ্চেনটায় আবার এটা যাওয়া যাক, একই সঙ্গে কানেক্টেড। স্যার 1 মিনিট ওটা দেখান। ঠিক আছে। এর পরের কোশ্চেনটা এবার একটু আবার ক্যালকুলেশন আছে, ছোট্ট একটা ক্যালকুলেশন। স্যার হ্যাঁ, বল বল।
স্যার আমি হুম। বলছি 16/9 থেকে 4/3 তে গেলেন কি করে? ও 4/6 থেকে 16/9 তো নয়, 16/9ই হবে, রাইট। ঠিকই বলেছিস রে, আমি গন্ডগোল করলাম। ও হঠাৎ 4/3 বলে দিয়েছিল, আমি 4:3 তেই করেছি। দ্যাট ইজ রং, ঠিক বলেছিস, 16:9ই হবে। ও 4:3 বলেছে, আমিও স্কোয়ার রুটের মতো করে করে গেলাম 4:3। থ্যাংক ইউ, 16:9ই হবে। দেখ তুই যেটা 4:3 বলছিস স্পিডের রেসপেক্ট, এখানেই গন্ডগোলটা হলো, হলো না? হ্যাঁ স্যার। হুম হুম। দেখেছিস, সবাইকে ডাইভার্ট করে দিয়েছিস। না 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 না, তাই বলে বলবি না কেন, ভুলটা আমারই। ইন হাউ মেনি আওয়ার্স উইল দে বি সেপারেটেড বাই অনলি 500 না 560 কিলোমিটার বিফোর মিটিং ইচ আদার। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? কতক্ষণে তারা 560 কিলোমিটারের দ্বারা সেপারেটেড হবে। সাপোজ দ্যাট ইজ আওয়ার এ, দ্যাট ইজ আওয়ার বি, এই মুহূর্তে পি আর কিউ শুরু করেছে। ওকে, সো টোটাল ডিস্টেন্সটা কিন্তু আমাদের কাছে 700। এবার এ এদিকে মুভ করছে, এ এদিকে মুভ করছে, এই যে ডিস্টেন্সটা এদের মধ্যে সেপারেটেড, দ্যাট মাস্ট বি 560। বলছি স্যার এটা মানে মাইনাস হবে তো, 700 মাইনাস 560 হবে তো, যেহেতু এটা অপোজিট দিকে যাচ্ছে তো। একদম না, ঠিক ব্যাপারটা সেটা না, অপোজিট দিকে যাচ্ছে মিন্স কি ওদের মধ্যে ডিস্টেন্সটা এখনো বাকি আছে কত না, দ্যাট ইজ 560, তারা এখনো মিট করেনি। তো সিম্পলি টোটাল কত, সো দে হ্যাভ টু কভার, দে হ্যাভ কাভার্ড, অরিজিনালি দে হ্যাভ কাভার্ড, মানে যদি 560 তাদের মধ্যে সেপারেশন থাকে, সো দ্যাট ইজ 700 মাইনাস 560 যেটা বললি কিলোমিটার, সো দ্যাট মিনস 140 কিলোমিটার ওরা কভার করেছে এখনো পর্যন্ত। এবং 140 কিলোমিটার কভার করেছে মিনস উইথ দেয়ার রিলেটিভ স্পিড, দ্যাট ইজ 70 কিলোমিটার পার আওয়ার। সো টাইম টেকেন, তার টাইমটা কতটা লেগেছে, দ্যাট ইজ সিম্পলি 140 ডিভাইডেড বাই 70 অর 2 আওয়ার্স। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? তার মানে ওরা ও এদিকে কিছুটা পোর্শন এসছে, এদিকে কিছুটা পোর্শন এসছে। আমরা যদি এইটাকে ব্লু কালার দিয়ে ডিফাইন করি, সো দ্যাট পোর্শন এন্ড দ্যাট পোর্শন ইজ টোটাল 140 কিলোমিটার। এরা দুজনে মিলে 140 কিলোমিটার এখনো পর্যন্ত ট্রাভেল করেছে। এই প্রবলেমেরই লাস্ট প্রবলেম, how long will it take to separate them by 280 kilometer from each other when they cross M?
time has to be considered after they meet at M. Now, what is the problem? P, Q. A is moving, B is moving. They have met already at M. Now, A has কিছুটা গেছে, B ও কিছুটা চলে গেছে। So that distance is originally 280. এত লাগছে কেন টাইম? That's a problem of 2 seconds. স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। তারা এম এ মিট করেছে, মিট করার পর এ যেমন যাওয়ার যাচ্ছে, বি যেমন যাওয়ার যাচ্ছে। এবার যখন দুজনের মধ্যে সেপারেশনটা 280 কিলোমিটার, what is the time taken to separate? The separation between them is 280 kilometer. এম এ মিট করেছে, এ কিছুটা এগোলো, বি কিছুটা এগোলো আবার। এবার ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স হলো 280 কিলোমিটার। এই টাইমটা টোটাল কতটা? 6 আবার কত? 6 আবার লাস্টে ব্র্যাকেটের মধ্যে দেখ, ব্র্যাকেটের মধ্যে কি লেখা? স্যার 16 58, 16 আওয়ার 15 আওয়ার্স। 16 এতক্ষণ তো লাগার কথাই না না, 16 এতক্ষণ তো লাগার কথাই নয়। এত ঘাঁটছিস কেন? তাহলে স্যার 4 স্যার 4 আওয়ার। তুই তো মজার মতো আনসার আমাকে দিয়ে কোশ্চেনের আনসার করাচ্ছিস। আমি এরকম করলে খেলা যায়? আমি তোকে কোশ্চেন দিয়েছি, তুই আমাকে কোশ্চেনের আনসার দিয়ে করছিস। অরিজিনালি আমি কিছু বুঝতে পারছি না। কিচ্ছু ভাবার দরকার নেই, সিম্পলি দ্যাট ইজ দ্য পয়েন্ট এম। নাও এ কিছুটা মুভ করেছে, বি কিছুটা মুভ করেছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? স্যার 4 আবার। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? দ্যাট ইজ 280. So simply the distance is 280 kilometer and their relative speed is equal to 70 kilometer per hour. So what is the result? Four hour. এতটা তো ভাবার দরকারই নেই। দেখ ভালো করে, যারা বলছিলিস প্রবলেম হচ্ছে, এম এ গিয়ে মিট করেছে, এবার এম থেকে এ আবার এগোতে শুরু করেছে, বি আবার এগোতে শুরু করেছে। এবার দুজনের মধ্যে যখন ডিস্টেন্সটা 280 কিলোমিটার, তো সিম্পলি অ্যাট দ্যাট মোমেন্ট কি তাদের মধ্যে ডিস্টেন্সটা কত? 280. So 280 divided by their relative speed, that is 70. ওরা কিন্তু অপোজিট ডিরেকশনে ড্র করছে, হাঁটছে, যার ফলে প্রবলেমটা হচ্ছে কি দ্যাট ইজ 70 কিলোমিটার থেকেই যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা একটু? কোশ্চেনটার মধ্যে কিচ্ছু ছিল না, ভালো করে ভেবে বল। তাহলে কি পরেরটা এগোবো, পরের টাইপের প্রবলেমে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি একটু ট্রেনে, এবার একটু ট্রেনে যাত্রা করা যায়। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট বেসড অন ট্রেনস। আমরা যখন ট্রেনের উপরে চিন্তা ভাবনা করব, নাম্বার 1, when
two trains অরিজিনালি এটাকে যে কোনো দুটো বডিও হয়, bodies are moving in opposite their, এটা আমরা এইমাত্র দেখে এলাম, their relative speed is equal to summation of their speeds. Number 2, two trains moving same direction, যেটা আমরা একটু আগেও করলাম, দ্যাট ইজ কি রিলেটিভ স্পিডটা আমাদের কাছে difference of their individual speed. Number 3, distance to be covered to cross each other, অর্থাৎ একে অপরকে এবারে ক্রস করছে, is always equal to the sum of their individual lengths. অবশ্যই ভালো করে ভাব, যখন দুটো ট্রেন দুজনকে কমপ্লিটলি ক্রস করছে, দ্যাট মিন্স ফ্রম দ্য ইঞ্জিন টু দ্য লাস্ট, একদম তবেই দুজন দুজনকে ক্রস করতে পারলো, সো দ্যাট মিন্স তাদের দুজনের কমপ্লিট লেন্থটা কিন্তু এখানে কাউন্ট হবে। ওকে, নেক্সট নাম্বার 4, ডিস্টেন্স। 3 নম্বরটা একবার দেখান। হ্যাঁ বলছি, ডিস্টেন্স টু বি কভার্ড, আমি এগুলো পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, such as bridge, প্ল্যাটফর্ম, মানে এগুলো যখন আমাদের কাছে আছে, এগুলো তো ও এখানে পারফর্ম করবে বা কভার করবে, সো এখানে আমাদের তাহলে তখন কি হবে, is always equal to the sum of the length, অবশ্যই আমার যে ট্রেনটা আছে ট্রেনটার লেন্থ, sum of the length of the train plus the length of the ওই পার্টিকুলার অবজেক্ট, যেটা আমাদের হয় ব্রিজ নয় প্ল্যাটফর্ম, দ্যাট ওয়ান। ওকে, এবার ধরা যাক খুব স্মল কিছু জিনিসকে ও কভার করছে, সো দ্যাট মিন্স ডিস্টেন্স টু বি কভার্ড বাই দ্য ট্রেন টু ক্রস, ধরা যাক কি such as পোল, মানে একটা খুঁটিকে ও চেঞ্জ করলো, অর ম্যান, অর ট্রি, তার মানে কি এটসেট্রা, তার মানে কি না এগুলো ভেরি থিন অবজেক্ট, যাকে আমরা নেগলিজিবল করে দিচ্ছি, যার লেন্থটাকে, তাহলে অনলি দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তার মানে শুধু এক্ষেত্রে আমরা ট্রেনের লেন্থটাকে কনসিডার করব। আর লাস্টে আর একটা যেটা আসছে আমাদের কাছে ট্রেনের ক্ষেত্রেই লাগবে, ইফ এ ম্যান ট্রাভেলিং ইন আ ট্রেন, সে ট্রেনের মধ্যে বসে আছে,
then this man has to cover the distance to cross another train. Is equal to the length of the train which is passing or crossing him. ওকে, এটার জন্য আমি জাস্ট ছোট্ট করে একটা এখানে ড্রয়িং এর মতো করি, তাহলে হয়তো কিছুটা বুঝতে অসুবিধা হবে। এর আগে যখন আমরা করছিলাম যে যখন দুটো ট্রেন দুজনকে কভার করছে একে অপরকে, তখন কিন্তু আমরা এখানে কনসিডার করছি সাপোজ ট্রেন এ ট্রেন বি, সাপোজ এই ট্রেনটা এই স্পিডে যাচ্ছে আর এই ট্রেনটা এই স্পিডে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টে এসে কিন্তু দুজন ট্রেনটা কভার করছে, সো দ্য ডিস্টেন্স মাস্ট বি দ্যাট ওয়ান প্লাস এই ট্রেনটার সঙ্গে এই ট্রেনটা। ওকে, ইন দ্যাট কেস এই কেসটাতে আমাদের কাছে কি হচ্ছে না, এই কেসটায় কিন্তু গল্পটা আছে এই রকম। সাপোজ মেনটা কিন্তু বসে আছে এইখানে কোনো একটা পজিশনে, সাপোজ হিয়ার ইজ দ্য ম্যান। ওকে, সো অ্যাজ ইউজুয়াল যখন ওকে কভার করতে হবে তখন কিন্তু এই ট্রেনটাকে পুরো লেন্থটা তো থাকবেই যখন এ কভার করছে, তার মানে এই ডিস্টেন্সটা কভার করলেই কিন্তু কমপ্লিশনটা হয়ে যাচ্ছে, বাকি পোর্শন এটা। কারণ এখানে কিন্তু পুরো ট্রেনটা, এমন তো নয় যে ট্রেনের লাস্ট কামরাতেই সবসময় মানুষটা বসে আছে, সেটা ফার্স্ট কামরাও হতে পারে, লাস্ট কামরাও হতে পারে, মিডল কামরাও হতে পারে, যেখানে বসে আছে ওকে পাস করার জন্য সেই ডিস্টেন্সটা কভার করা হচ্ছে। দ্যাট ইজ দ্য মেন থিং ইজ হিয়ার। দেখ কিছুটা বোঝা গেল এই জায়গাটা, এটা যে কারণে বলা। চলো একটা প্রবলেমে এগোনো যাক। বেশ, ভেরি ইজি একটা কোশ্চেন দিয়ে শুরু করা যাক। A train crosses a tree in 10 seconds. If the length of the train be 150 meter, then find the speed of train. কাকে এখানে কাকে কভার করছে? একটা ট্রি কে, তার মানে আমরা কোনটা কনসিডার করব এক্ষেত্রে? শুধু ট্রেনটাই। মানে ট্রেনের লেন্থটা সোজা কথায় হ্যাঁ 15 হবে। 15? দেখ তো ভুল হলো মনে হচ্ছে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন। কি করেছিস বলতো? স্যার 150/10 15 কি? মিটার পার সেকেন্ড। কিছু ভুল হয়েছে মনে হচ্ছে আমার। আচ্ছা স্পিড অফ ট্রেন ইনটু টাইম। আমার একটা প্রশ্ন ছিল, বললেন আপনি তো এখানে 3 in 10 সেকেন্ড, কিন্তু 10 সেকেন্ড
ট্রিটাকে ক্রস করতে লাগলে এটা আমরা ধরবোটা কেন? মানে ট্রিটা তো সরু। হ্যাঁ, তো সেই জন্য কতটা হচ্ছে, ধর এটা যদি আমাদের গাছ হয়, ঠিক আছে, এবার ও ট্রেনটা যখন কভার করছে তখন এটা মানেও যা আর এটা মানেও তাই। এখানে ট্রেনটা যেহেতু আচ্ছা। থিন, মানে তাহলে ও কোনটা হুম। কভার করছে, ও তো স্টার্টিং করছে এইখান থেকে যখন কভারটা করছে। 54 কিলোমিটার পার আওয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি হয়তো তুই আমাকে পার সেকেন্ডটা বলিসনি, সেই জন্য আমি তোকে বারবার কোয়ারি করছিলাম। বুঝতে পেরেছিস? আচ্ছা 15 মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, আমি সেটাই কিন্তু বলছিলাম, কিলোমিটার পার আওয়ার এতে চেয়েছে। ওই জন্য আমাকে তো বলছে না, আমি তো বারবার কোয়ারিটা করছি 15 শুধু 15, আনসার দিচ্ছে না না। না 15 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, এটা না বললে আনসারটা হবে কি করে? আচ্ছা যাই হোক, সো দ্যাট ইজ 150। মানে এই কারণে বলা, সাপোজ তোর তো কোশ্চেনে হয়তো ওই 15টা বলে দেওয়া নেই, 15 মিটার পার সেকেন্ডটা বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের দুটো হিসেবই রাখতে হবে, ইউনিটটা তো রাখতেই হবে। সো স্পিড, যে কোশ্চেনটা করেছিলিস সে কি বুঝেছিস ব্যাপারটা? ধর দ্যাট ইজ দ্য পোল, দ্যাট ইজ দ্য ট্রি, এবার ট্রেনটা হ্যাঁ এখান স্যার, থেকে বুঝতে পেরেছি। শুরু করলো, তার মানে ওকে কভার করতে গেলে কোনটা হচ্ছে, শুধু ট্রেনের লেন্থটা কভার করলেই ওর হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু কত, আমরা স্পিডটাকে এখানে রাখছি ইন্টু 10। সো আমাদের কাছে তার মানে স্পিড এস ইজ ইকুয়াল টু কত আসছে, যেটা ও বলছিল আমরা সেটা করলে আমাদের আসছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, আর এটাকেই যদি আমরা এখন ট্রান্সফর্ম করি, আমরা একদম ফার্স্ট দিনে মানে আগের দিনই আমরা জিনিসটা বলেছিলাম যে ডাইরেক্টলি কনভার্সনের কতগুলো ওখানে বলে দিয়েছিলাম, তো সেটাই যদি ডাইরেক্টলি কিলোমিটারে চলে যায়, সো দ্যাট ইজ 15 ইন্টু 18/5 ইজ ইকাল টু 54 কিলোমিটার পার আওয়ার। একটু আগের দিনেরটা চেক করে নিবি, দেখবি ডাইরেক্ট কনভার্সন কিলোমিটার টু আওয়ারে দেওয়া আছে। ওকে, সো নেক্সট ধরা যাক আর একটা কোশ্চেন। ধর এই কোশ্চেনটা দিয়েছে, a train crosses a man, এবার কিন্তু স্টিল নয়, এর আগে ট্রিটা ছিল স্টিল অবজেক্ট, a man coming from the opposite side, or এটাকে বেটার পেলে দিই আমরা ডিরেকশন, in 7.5 seconds। যে মেনটা অপোজিট থেকে হাঁটতে হাঁটতে আসছে, সে ট্রেনটা তাকে ক্রস করলো 7.5 সেকেন্ডসে। ইফ দ্য স্পিড অফ দ্য ম্যান be 10 meter per second and speed of train is 20 meter per second, find the length of the train। ভেরি ইজি। স্যার 150। না, ভুল, কেন বললি বল? স্যার আমি মানে ম্যানের স্পিডটা নিইনি। তাহলে এখানে তো আমার একটা রিলেটিভ স্পিড লাগবে। আচ্ছা, মানে তাহলে অপোজিট ডিরেকশন, মানে 2 to 5 মিটার, 2 to 5 মিটার। আমার 30 মিটার পার সেকেন্ড হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে, তাহলে লেন্থ অফ দ্য ট্রেন আমার কাছে কি আসবে, 22.5। ইজ ইকুয়াল টু হবে হচ্ছে টাইম যেটা লাগছে ইনটু আমার রিলেটিভ স্পিডটা, আর এটাই তো স্যার আমার 225 মিটার। 220